দাদাদের দাদাগিরি বের হয়নি একটুর জন্য। ওমান যা করিয়ে দেখিয়েছে, ভারত টিম হয়তো মনে মনে বলেছে প্লিজ ছেড়ে দাও, এবার আর ভুল হবে না। বলছিলাম ওমান বনাম ভারতের লো ভোল্টেজ একটা ম্যাচের কথা, যেটি হাই ভোল্টেজে পরিণত হয়েছে। রীতিমতো এই টুর্নামেন্টের সেরা ভারতকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে অঘটন ঘটাতে যাচ্ছিল ওমান টিম, কিন্তু তা আর হয়নি। শেষ পর্যন্ত 21 রানের জয় নিয়ে যদিও মাঠ ছেড়েছে ইন্ডিয়া, তারা মনে মনে হয়তো বলেছে এইবার বেঁচে গেলাম। টসে জিতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারত। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার জড়ো ইনিংসের উপর ভরসা করে 188 রানের পুঁজি পায় তারা। 189 রানের পুঁজিতে খেলতে নেমেই ওমান যা দেখিয়েছে তা রীতিমতো স্তব্ধ করেছে সবাইকে। ওমানের দুই ওপেনার জিতেন্দ্র সিং, আমির কালিমের 56 রানের ওপেনিং পার্টনারশিপ রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছিল ভারতীয়দের। জিতেন্দ্র সিং সেখান থেকে বিদায় নিলেও হামাদ মির্জা এসে পুনরায় ওমানের হাল ধরেন। একে একে 4 ছক্কার ফুলঝুরিতে জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছিল তারা। সেখান থেকে আমির কালিমের বিদায় ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেয় ওমানকে। হামাদ মির্জা যদিও চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। নির্ধারিত ওভার শেষ হওয়ার কারণে আমির কালিম করেন 64, হামাদ মির্জা করেন 51 রান। শাহ ফয়সাল, জিতেন রামান্ডি, আমির কালিম প্রত্যেকে 2টি করে উইকেট নিয়েই ভারতকে এক প্রকার দোষিয়ে দিয়েছিল।